সর্বশেষে এক গাড়ি রিজার্ভ ফোর্স আসলে আমাকে ধরবেন। 14 বার দিক গেছি জেল। এই 5 আগস্টের কিছুদিন আগে আছে ধরবেন। আমার বাড়ির ব্যাগ দরজা নাই, ভাইয়ের গেছিল জানে। আমি স্ত্রীকে বললাম কি করা যায়, কত আর জেল খাটমো রে। বলছে কি করবেন? আমি বললাম যে সাদর থেকে না হয় লাভ দিই। আমার স্ত্রী বললেন আপনি যে লাভ দিবেন, যদি পরে পাও ভাঙ্গা যায় দৌড়াবেন পারবেন না, গুলি করে মেরে ফেলে দিবি। আর না পাও গুলি করলে পাও কাটা লাগবে, অত নয় এতবার যখন গেছেন আর একটা বার দান, আর একটা বার দান। আমি বললাম আচ্ছা দেখি আল্লাহ কি ব্যবস্থা করে। তখন আমার বাড়ির গরু আছে, আমি গরু পেলাম, একজন কৃষক। গরুর গোয়ালের মধ্যে গেলাম, যাকে গড়ার মধ্যে শুয়ে বললাম। এখন এই গরু খেলে আমাকে দেখলে ফোঁস ফোঁস করে, অন্ধকার তো ফোঁস ফোঁস করে। তখন আমি ওই 2 হাত দিয়ে গরুর 2 চলতিকে লাইবেল লাগলো। বাবা ফোঁস ফোঁস করিস না রে কল যায়। তখন গরু চুপ হয়ে গেল। তখন আমি আল্লাহ ওই অবস্থায় সেজদা করলাম গড়ার মধ্যে দিয়ে, আল্লাহ তোমার মহিমা বোঝা কঠিন। আর যদি এই গরুর জবান তুমি দিতে, ওই পুলিশও ডাক দিয়ে বললেন এই যে হুজুর এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছি। আপনাকে নাসির উদ্দিন মরহুম সাবেক এমপি, এই মান্দার নাসির উদ্দিন গরু বুলবুলে মানুষ, খয়েরি পাঞ্জাবি পরে থাকিছিলেন। নাদিরুজ্জামান ফেরিঘাটের নাদিরুজ্জামানের সাথে কমপক্ষে আমি 20 বছর সভা করেছি। আর এই মান্দাতে প্রথম আনে আমাকে ওই নাদিরুজ্জামান, ওই নাসির উদ্দিন জিহাদের বাড়ি। হ্যাঁ এখানেই না, এত ভালো লোক। আহা আমার মাঝে মধ্যে চুমাও খায়, কই কি রে পিচ্ছি করে কি রে। উনি বলছেন নাসির উদ্দিন জিহাদি সাহেব যে নেতা একটা ছোট্ট বক্তা আছে, আমি আনবার চাই। কোথাকার? নন্দীগ্রামের। তখন আমার দাড়ি চুল কালো কষ করছে। আমি বললাম নাদিরুজ্জামান ভাই অত দূর যাওয়া যাবি কে? করছে না আসেন অসুখ। ওনার সবুজ একটা গাড়ি আছিল, সবুজ তো নয় নীল, এই গাড়ি আছিল। তা আমি বললাম আচ্ছা ভাই আমি যাবো নি। তখন তো আমার গাড়ি টাড়ি নাই, ওই হুন্ডা দিয়ে আসতাম। তো এই বান্দায় খারাপ দিয়ে জোত বাজার দিয়ে আমি চলে আসলাম। আচ্ছা এই নাসির উদ্দিন জিহাদির গ্রামে বক্তব্য দিলাম। একটা দোফা জায়গা আছে, তারই উপরই মঞ্চ করলো, পূর্ব দিকে বসলাম। তো উনি আমার পার্শ্বে বসেছিলেন। এই নওগাঁ জেলার প্রথম ইসলামী আন্দোলনের উনি নেতা। আমি সিআইসিতে নির্বাচনে ক্যানভাস করেছি। বট গাছ দিয়ে দাঁড়াছিল হাফিজ জি হুজুর, বট গাছ। আমি ক্যানভাস নিজে করেছি। তো ইউনিয়ন, আমার ইউনিয়নে মাত্র 3 ভোট পাচ্ছিল। তা আমার বাপ একটা, আমার বাপের বিয়ে একটা, আর কুমড়া গ্রামের ইমান দরবেশের একটা। এই 3 ভোট পা আব্বা আমাকে করছে বারে তোর কথা শুনে ভোট দেন ভোট কো। আমার বাপ আবার বক্তা ছিল, আমরা বাপ বেটা সেই বন্ধু। আমাকে বলেছে যে এবারে ভোট দেন কেউ তো ভোট দেয়নি, এই 3 ভোট দিয়ে কী করবো? আমি কোন আব্বা আপনি বোঝেন না, আপনি শোনেন, আনাজের বিচি একটাই যথেষ্ট। কথা কন আমারে, একটা আনাজের বিচি যদি কেউ গাছ লাগায়, এই গাছ যখন 1.5 ফুট হয়, মায়ে কয় বাবা আনাজের গাছ লাগাচ্ছে, একটা কুঞ্চি ফুটে দে রে। তোর কুঞ্চি ফুটে দিছি, সাথে সাথে ওই আনাজের গাছের মাথার থেকে 2টা সুতো আবার আছে, ওই সুতো কুঞ্চি পিছিয়ে নেওয়ার পর ওই আনাজের গাছের মাথা সোজা হয়ে যাবো তুই। মুই আবার করে কি ওই কুঞ্চি পিছিয়ে ধরে। আচ্ছা এই কোন কলেজের ছাত্র? মাথায় নষ্ট পারে। এটা গাছের বিবেক কি? এটা গাছ বাঁচার জন্য কুঞ্চি চাপে ধরছে, আর মানুষ বাঁচার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে না। আব্বা করছে হ্যাঁ তারপর কি হলো ক? আব্বা এই গাছ যখন কুঞ্চির মাথা যাবি, তখন আমার মা, আপনার মাই বলবি বাবা না জালাঙ্গা দিয়ে দে।
চারদিক খুঁটা ফুটা কুঞ্চি টুঞ্চি দিয়ে দে, আস্তে আস্তে আনাজের গাছ উপরে উঠবি। তো ওঠার পরে আপনি দেখবেন একটা আনাজের গাছের থেকে 20,000 মাথা বাড়াছে। তা আপনি মনে করবেন না 3 ভোট দিয়ে লস পাচ্ছেন। 3 ভোট যদি 3টা জায়গাতে আমি পুঁতে থুই, ভোট টানবার পারবো না। 86 থেকে এই আজ হলো 2025, আমার নন্দীগ্রাম কাহালুতে বগুড়া জেলার যত এমপি আছে তার চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে ইনশাল্লাহ। ওপেন বিটে ঘোষণা দিয়েছি, এবারের মার্কা দাঁড়িপাল্লা মার্কা। প্রকাশ্যে আমাকে অনেক লোক ওই ফোন করে কয়, হুজুর আপনারা ভাইরাল বক্তা, এবারে এমপির সাথে ভোট চান, আপনার বক্তৃতা কমে যাবে না? আমি কমে দেওয়াই চাচ্ছি। আমি ভোট কি বক্তৃতা কি কর্ম? ইসলাম কায়েম হলে 2 ঘন্টা করে 7 দিন পর পর ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেবো। কত ঘন্টা এইগুলা বক্তৃতা দেখি, এতগুলো রুগীর চিকিৎসা করছি, একটা লোক আমাকে 1 টাকাও দেবে না। কর্তৃপক্ষ দিচ্ছে আমার টাকা, কথা ঠিক কিনা? আমি হলাম ইমানের ডাক্তার, আর আপনারা হচ্ছে ইমানের রুগী। এই 5,000 10,000 লোক 2.5 ঘন্টা হলে চিকিৎসা করতেছি। সবাই যদি ডাক্তারের মতো ভিজিট দিতেন, যে একটা ডাক্তার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত 72,000 টাকার রুগী দেখে, 700 টাকা ভিজিট 5 মিনিটে। তো আবার এক্সরে এসিজি করে ডাক্তারই লিখে দিচ্ছে এই ব্যারাম, ওই খালি ওষুধের নাম লিখেছে, খাদ্যও লাগে না। আর এখানে যতগুলা লোক আছেন এমন বক্তৃতা আল্লাহ বার করে দিচ্ছে, সবারই যাতে উপকার হয়। তাহলে ডাক্তারের বুদ্ধি না বেশি, না মুলবির বুদ্ধি বেশি? তাহলে বেতন ওর থেকে আমাকে বেশি না কম? সরকারি অফিসাররা বয়স বাড়ে, বেতন বাড়ে, গ্রাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা, সারা জীবন হাফ বেতন। মরার পরে বউ বেতন পায়, বউয়ের যদি ন্যাংরা বোবা বেটা থাকে তাইও বেতন পায়। আর বক্তাকে 60 বছর বক্তৃতা করে যদি ইসলাম ক্ষমতা না দেয়, আমাকে ধরে লিয়ে দা কাশিমপুর কারাগারে থুবি। তখন কইবারে বোধহয় কিছু কষে, তাছাড়া ধরবি কে? এখন সাইদি সাহেব মরে গেছে, করছে লোকে ছিল বা যা করলো তাই হলো। হ্যাঁ কি মরবে দাড়ি পাল্লা, কথা ঠিক কিনা? বেদার হলেন আপনারা। আহা ইস, রাজত্বের যে কত জরুরি ভাইরা আমার। বদরের যুদ্ধ 1500 বছর আগে হলো। আল্লাহর নবীকে বলল, ও গো নবী, আপনি বদরের প্রান্তরে যান। আল্লাহর নবী বললেন, আল্লাহ 1000 কাফের 313 জন খুব কষ্ট মষ্ট করে সৈন্য গোছাছি, এই সৈন্য নিয়ে কেমন করে বদরের যুদ্ধ বিজয় হবে? আল্লাহ বললেন, রসুল তুমি চলে যাও, বিজয়ের হাত আমার কুদরতি হাতে আছে। চলে গেল বদরের প্রান্তরে যায়। 17ই রমজান যুদ্ধ হবে সকালবেলা, সবাই সেহরি খাচ্ছে, ফজরের নামাজ পড়ছে। আল্লাহ কয়ে দিল, জিবরাইল যা আমার নবী সাহাবিক বলো রোজাদান ছেড়ে দেয়। রোজা করার দরকার নাই, কে রোজা ছেড়ে দাও। ওই কাফেরেরা খুরমা খাবি, পানি খাবি, ভাত খাবি, উটের গোস্ত খাবি, ওরা শক্তি পাবি। আর এরা না খায় মরবি গে? এরকম খাবার কও, রোজা বন্ধ। আল্লাহু আকবার। রোজা ছেড়ে দিয়া যখন রসুল বললেন এই ঘোষণা, কেউ কেউ সিপাটানে ছাড়েইনি। করছে যে আল্লাহ রসুল বললেন, যারা রোজা ছেড়েছ তারা নেককার, আর যারা ছাড়নি তারা বদকার। রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করলো। প্রথম চান্সে 3000 ফেরেশতা আসলো। একটা ফেরেশতার সাথে ওই 1000-এর কাম বাজিছে। ওই ফেরেশতা এমন উঁচু হয়, খালি লল্লি পর্যন্ত খালি ফাইলাইতেছে এইভাবে, না? তাহলে রোজার চেয়ে দামি হলো আল্লাহর দিন বিজয়ের যুদ্ধ। নামাজের চেয়ে দিন বিজয়ের কাজ সবচেয়ে শ্রেষ্ঠ। রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করে বিজয় দিয়েছেন কে? উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে জানানো হলো, তুমি সৈন্য রেডি করো 1000, আর 3000 কাফের ধরে। বলুন ঠিক কিনা? দ্বীপপুরের সময়
এমন একজন লম্বা চড়া যুবক, মাথার চুল কোকড়ানো, সিমসাম বডি, রসুলের সামনে হাজির। রসুলকে সালাম দিয়ে বললেন, হুজুর আমি যুবক, আমি ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করব। নবীজি মাথার দিকে তাকালেন, চেহারা দেখলেন। উনি বললেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হানজালা। তুমি কি বিবাহ করেছো? বলে, না। এইমাত্র তুমি বাড়িতে যাও, বিবাহ সম্পন্ন করো। হানজালা মনে করছে বিয়ে যদি করে পারল না আগে, তাহলে যুদ্ধ যাওয়া গেল উনি, তাহলে বিয়েই বাধা, বিয়ে করে একদম। আল্লাহু আকবার। আগে বিয়ে করবে দৌড় মারছে। আর আমাদের বাংলাদেশের বাপেরা যুবক মোবাইলে হাজার খান্তি প্রেম করছে, তাও বাপে করছে, মা আগে পাওয়ার দাঁড়া তারপরে বিয়ে দেবো। কেউ কি শুয়ে থেকে যাচ্ছে? 18 বছর হবি, বিয়ে করে দিবেন। ওর ঘুম ভালো হবে, মোবাইল টিপবে না, বাপ মাও খেদমত করি ভালো। ওর মাথায় ঠিক নাই, ওই কাম করবি কি দিয়ে? অনুরোধ করছি যুবক ভাইরা, যাদের পিতা আছেন, যুবকদেরকে বিবাহ দেন, চরিত্রবান করান। আল্লাহর নবীর কথা শুনি হযরত হানজালা তীব্র বেগে বাড়িতে গিয়া মা বাবার সামনে বললেন, ও আব্বা, মা, ভাই জানেরা, আমাকে রসুল বলেছে তুমি বিবাহ করো। আমি রসুলকে বলেছিলাম যুদ্ধে যাব, রসুল বললেন বিবাহ করো। তাতে বোঝা যায় বিবাহ করলেই বোধহয় যুদ্ধে যাওয়ার অনুমতি পাওয়া যায়। বিবাহ দিল, দিনের বেলা ডোবার আগেই বিবাহ হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আমাকে লাগান বিয়া 12 খান্তি দেখিচ্ছে, যাই R15 দিবি, সেটি বিয়ে করবো। আর রসুলের সাহাবের কাছে যায়, খালি মেয়ে মানুষ হলে হয়, কথা কয় না বারে। বিয়ে হয়ে গেল, স্ত্রীকে নিয়ে চলে গেল। গভীর রাত্রিতে বাসর সজ্জা উদযাপন হয়ে যাচ্ছে। ভোর রাতে আল্লাহর নবীর সাহাবী গোসল করার জন্য হাম্মাম খানায় যায়। মদিনার অলিতে গলিতে ঠান্ডারা বাজিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, কে আসরে, কে আসরে? এই মদিনার বুকে ঈমান নিয়ে ঘরে বসে আছো, রসুল শহীদের পথে, ইসলাম পরাজিতের পথে। যদি ঈমান থাকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হও। আল্লাহর নবীর সাহাবী হাম্মাম খানায় প্রবেশ করার পর গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আওয়াজটা যখন কানে পড়ে গেল, হযরত হানজালা বলেন, পানের স্ত্রী গোসল করব না। নবীজি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়, এই মদিনায় শান্তি হেতু বাস করা যাবে না। দাও তরবারি, যুদ্ধের পোশাক দিয়ে দাও রে স্ত্রী, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী বললেন, পানের স্বামী, আপনি গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে যুদ্ধে যাবেন, আমি বাধা দেব না। এখনকার মেয়েরা হলে কলোনি, পালসার দেখ কাল বিয়ে দিছি, তুই আজই যাবো যুদ্ধে, যা মরবো, খাজুরের গার সাথে বান্ধা তুলে। কথা কন না? কিন্তু নবীর সাহাবী কি চরিত্রের স্ত্রী! স্ত্রীকে আর কোনো ক্রমে রাখা গেল না। স্ত্রী তরবারি তুলে দিলেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, আর ঘোড়াটা সাজিয়ে দিয়ে বললেন, যান যান, যদি শহীদ হন আমার কানে যেন খবর আসে। যুদ্ধে চলে গেলেন, নবীর সাথে দেখা নাই, সাহাবাদের সাথে দেখা নাই। বিবাহ শর্ত ছিল, চলে গেছে বিবাহ করে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা চিরদিনের জন্য শাহাদত বরণ করলেন। যারা উহুদ প্রান্তরে হজের সময় গিয়েছেন, আমির হামজার কবরটা উহুদ প্রান্তরের মাঝখানে 70 জন সাহাবী একত্রে এক জায়গায় দাফন করা হয়েছে। নবী নিজ হাতে দাফন করেছেন।
শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর গেল, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে। আমরা শুনতে পেলাম। স্ত্রী পাগল বেশে মদিনার উহুদ প্রান্তরে হাজির হলেন রসুলের সামনে। রসুলকে বললেন, ও রসুল, আমার স্বামী হানজালা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমি জানি যে শহীদদেরকে গোসল ছাড়ায় আপনি মাদফন করেন, তবে আমি বলছি আমার স্বামীর উপর ফরজ গোসল ছিল, গোসল করে নাই, ফজরের নামাজ আদায় করে নাই। হুজুর, আমার স্বামীর লাশটা আপনি দিয়ে দেন, আমি গোসল করায় দেব, তারপরে আপনি দাফন করবেন। আল্লাহর নবী বললেন, না, হানজালার তো আসার কথা নয়, সে তো বিবাহের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনার স্ত্রী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি স্বহস্তে তরবারি দিয়েছি, হুজুর লাশটা দিয়ে দেন, আর খোঁজ করেন আমার স্বামী কোথায় পড়ে আছে। আল্লাহর নবী আবু বকর, ওসমান, আলী, উমারকে বললেন, দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করেছে। এক এক করে 69 জন সাহাবীর লাশ নবীজির সামনে কাতার বন্দি করে শোয়ানো হলো। শহীদদের ইমাম নবীকে আবু জেহেল পাথর মেরে রক্তাক্ত করেছিল। দাসী তাকে বলেছিল, আমির হামজা, তুমি বীরত্ব দেখাও হরিণের পেছনে, কিন্তু তোমার ভাতিজাকে আবু জেহেল পাথর মেরে কাবার চত্বরে বেহুশ করে ফেলে দিয়েছে, তুমি হরিণের পেছনে না দৌড়াইয়া ভাতিজাকে তুমি রক্ষা করো। তখন ঈমান আনেন নাই, উনি আর সামনে গেলেন না, চলে গেলেন। বাবা, কে মেরেছে তোমাক? বলে আবু জাহেল। উনি দেরি করলেন না, ওখান থেকে গিয়ে আবু জাহেলকে এক জোরে থাপ্পড় মারলেন। কোন সাহসে? এতিম মুহাম্মদ কারু তো ক্ষতি করে না, কেন মারলে? এর বিচার তোমার হবে, আমি মুহাম্মদকে ডেকে আনি। যায়া রসুলকে বলছেন, ভাতিজা, তোমাকে যে আঘাত করেছে আবু জাহেল, তার প্রতিশোধ আমি নিয়েছি, তুমি কি খুশি হও নাই? আল্লাহর নবী বললেন, ও চাচা, আমাকে আহত করেছে, আপনি তার প্রতিশোধ নিয়েছেন, আমি এতে খুশি না। আমির হামজা বললেন, বাবা, কি করলে খুশি হবে তাড়াতাড়ি বলো। নবীজি বললেন, চাচা, প্রতিশোধ না নিয়ে যদি আপনি আমার হাতে হাত দেয়া কালিমা পড়ে ঈমান আনিন, আমি পৃথিবীর ভিতরে সর্বোচ্চ খুশি হব। হাতে হাত দেন, কালিমা পড়লেন। উনি হলেন উহুদ প্রান্তরের শহীদদের ইমাম। একটা মানুষকে কিভাবে 70 টুকরা করলো। গুছির মাছ চাকা করলে তাও 4 চাকা হয়, বামের মাছ চাকা করলে কমপক্ষে 12 চাকা হয়। আর একজন মানুষকে 70 চাকা করছে, কলিজা বের করছে। আবু জেহেলের স্ত্রী হেন্দা কলিজাটা চাবায়া খাচ্ছে। কি আক্রোশ! আবু সুফিয়ানের স্ত্রী একবারে কি আক্রোশ! মানে মারিচ্ছে, মরে যাচ্ছে, তাও কলিজা খাচ্ছে চাবে। এই আমির হামজা শুয়ে আছে ওখানে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এক এক করে আমি চোখ দেওয়ার লাশগুলি দেখব। দেখতে 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 হযরত হানজালার লাশ নাই। আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন। আল্লাহ বুঝতে পারলেন নবীজি খবর চায়। আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, যাও আমার হাবিবকে খবর দাও যে হানজালা ইসলামের মহব্বতে
দ্বীনের মহব্বতে, নবীর মহব্বতে ফরজ গোসল করেনি, নামাজ পড়েনি, ওই হানজালার শাহাদত আমার কাছে এত প্রিয় লেগেছে, আমি ফেরেশতা দিয়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করায়া দিচ্ছি। নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি, ফরজ গোসলের 3 ফরজ, নামাজের 2 ফরজ, ওটি চতুর্থ আসমানে গোসল করাচ্ছে। অল্পক্ষণের ভেতর এই ওহুদের ধরে লাশটা এসে যাবে, কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে লাশ পৌঁছে দেওয়া হলো, দেখা গেল হানজালার মাথার থেকে হাউজে কাউসারের পানি টস টস করে ওহুদের প্রান্তরে পড়ছে। আমরা তো সেই মুসলিম, সে হানজালার উত্তরসূরি, খালিদ বিন উত্তরসূরি। আমরা ঈমান এনেছি, যারা যে কোনো দল করেন আপত্তি নাই, রসুলের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। আসুন, আমরা রাত্রির অনেক হয়ে গেছে, আমি সকালবেলা একটা প্রোগ্রাম করছি আমার ইউনিয়নে, সিরাত মাহফিল, আর একটা প্রোগ্রাম করছি মাগরিব টু এশা, মালঞ্চা ইউনিয়ন হচ্ছে আপনার ভালসুন বাজারে, প্রায় 10-15 হাজার লোক। আবার আছে এখানে প্রায় 80 কিলো দূরে থেকে আসে আবার বক্তৃতা, 1 ঘন্টা আগে আমি আসছি, 1 ঘন্টা। কিছু সময় আমি গাড়ির ভেতর ঘুমাইছিলাম, আমার এই ভাই মোবাইল আমাকে পায়নি, ও নাকি ব্যস্ত হয়ে গেছে। আমি বলেছি আমি 47 বছর বক্তৃতা করি, জীবনে একটা সভাও মিস করিনি, আলহামদুলিল্লাহ। তা আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, ভাই আপনার তো কষ্ট পাননি? কষ্ট পাননি? তাহলে আল্লাহ যেন এই কথাগুলি আমাদের সবাইকে, আমি সহ, মা বোনেরা সহ, যেন আমল করার তৌফিক দেন। জোরে কল আল্লাহুম্মা আমিন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এই শেষ করার পর একটু দোয়া হবে। কেউ উঠবেন নাই? উঠলেন কে? হ্যাঁ, কমলা গামছা বসে, হুজুর দোয়া করি, এখন দোয়া করি। ঘোষণার কি লাগবে? কালেকশনের ঘোষণা দিবে কমিটি। দেন ভাই, দেন, এ না মাইকটা ছাপিয়ে দাও।